দেখো আমরা আগের মডেল কোশ্চেন পেপার 9 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার মডেল কোশ্চেন পেপার 10 থেকে আজকে 1 থেকে বাকিটা যতটা করা সম্ভব না, মানে যতটা করতে পারি সেটা আমরা করব। তাহলে আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো কথা নাম্বারই আমরা স্টার্ট করি। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, আমরা সব অঙ্ক করাবো না, কিছু কিছু অঙ্ক থেকে হিন্টস দেবো, তোমরা করবে। কিছু কিছু যেহেতু অনেকগুলো অঙ্ক করে নিয়েছি, কিছু কিছু অঙ্ক রিপিট হবে প্রিভিয়াস ইয়ারের মডেল থেকে, তোমরা দেখতে পারবে। বলছে মনে করো আর একটি বাস্তব সংখ্যা হলে আর সমান একটা রিলেশন দেওয়া আছে x, y such that x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এটা সসম প্রতিসম সংক্রমণ কোনটা হবে? তাহলে এটা সসম হতে গেলে দেখো 1,1, এটা 1,1 একটা বিন্দু নিলাম, এটা কি আর কে, এটা কি আর এ থাকবে? তাহলে আর এ থাকলে গেলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত? 2। এটা নট ইকুয়াল টু 1, তার মানে আর এ থাকছে না, তার মানে আর সসম নয়। তাহলে সসম প্রথম অপশানটা বাদ। প্রতিসম কী হবে? x, y বিলংস টু যদি আর হয়, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর 1 লিখতে পারবো। তাহলে এটা সমান এটাও লিখতে পারবো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1, দ্যাট মিনস ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আরটা কী হয়ে যাচ্ছে? আরটা প্রতিসম হয়ে যাচ্ছে। তাহলে আর প্রতিসম কত রয়েছে? অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান বি সংক্রমণটা তোমরা উদাহরণ দিয়ে চেক করবে, সেটা হবে না। দুইয়েরটা বলছে সেট এ, একটা সেট এ তিনটি পদ রয়েছে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান 3 আর বি এ নাম্বার অফ এলিমেন্ট অফ বি সমান 2 রয়েছে। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কী হবে? 2 ইন্টু এন নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 3 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 কত? অপশান এতে। দুইয়ের ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার তিনেরটা দেখব। তিনেরটা কি বলছে? বক্তব্য মনে করো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, আর জি অফ এক্স একটা ফাংশন দিয়েছে, সেটা কি সাইন এক্স বাই 1 মাইনাস cos x। এই দুটো ফাংশন দিয়েছে। এই বক্তব্য হচ্ছে চিত্রণ এফ যুগ্ম অযুগ্মের কোনোটি নয়। তাহলে যুগ্ম আর অযুগ্ম হলে এফ অফ মাইনাস এক্স বসাবো, তাহলে এটা যদি মাইনাস এফ অফ এক্স হয় তাহলে এটা অযুগ্ম হয়ে যায়। এটা আমরা আগেও পড়িয়েছি, আবার বলে দিলাম। আর এফ অফ মাইনাস এক্স যদি মাইনাসটা শোষণ করে নেই তাহলে এটা হয়ে যায় যুগ্ম। তাহলে ফার্স্ট অপশানে কি বলেছে? এফটা যুগ্ম না অযুগ্ম? তাহলে এফ অফ মাইনাস এক্স বসাবো, তাহলে সাইন অফ মাইনাস এক্স এটা মাইনাস সাইন এক্স, আর কস অফ মাইনাস এক্স এটা প্লাস কস অফ এক্স হয়ে যায়। এটা আমরা মাইনাস অফ এফ অফ এক্স এটা লিখতে পারবো না, তার মানে বা এফ অফ মাইনাস এফ অফ এক্সও লিখতে পারবো না, তার মানে এটা যুগ্ম অযুগ্ম কোনোটা নয়। তাহলে বক্তব্য এটা আমাদের সত্য হচ্ছে। এবার বলেছে কারণ চিত্রণ জি একটি অযুগ্ম অপেক্ষক। এটা কি অযুগ্ম অপেক্ষক? এটা জি অফ মাইনাস এক্স যদি বসাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, আর এটা আসবে 1 মাইনাস কস এক্স। তাহলে এটা মাইনাস এফ অফ এক্স পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস জি অফ এক্স পেয়ে যাচ্ছি, তার মানে এটা যুগ্ম অপেক্ষক। তার মানে আরটাও সত্য, বাট এটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না, তাই অপশান বি আমাদের সঠিক হবে। দুটোই সত্য, বাট এটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না, তাই জন্য অপশান বিটা সঠিক অ্যান্সার। এবার 4 নম্বরটা দেখব। 4টা বলছে আর হলো সকল বাস্তব সংখ্যার সেট এবং এফ ইনভার্স হলো এফ এর বিপরীত চিত্র। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে 2x প্লাস 3। তাহলে এফ ইনভার্স আমাদের কত বলেছে? এফ ইনভার্স 7 বার করতে বলেছে। তাহলে এফ ইনভার্স 7 সমান এ ধরে নিব, তাহলে 7 সমান কী পাবো? এফ অফ এ। তাহলে এফ অফ এ কত? 7। এফ অফ এক্স এটা হলে এফ অফ এ কত হবে? 2a প্লাস 3, দ্যাট মিনস 2a প্লাস 3 সমান 7, দ্যাট মিনস 2a ইজ ইকাল টু 7 মাইনাস 3, দ্যাট মিনস 2a ইজ ইকাল টু 4। তাহলে এ সমান পেয়ে যাবো 4/2, কাটাকাটি করলে 2, তাহলে এ এর ভ্যালু আসছে 2। তাহলে এর ভ্যালু 2 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি। কারো যদি স্পিড মনে হয় তাহলে সেটিংয়ে গিয়ে স্পিড কমিয়ে তোমরা দেখতে পারো, এছাড়াও তোমরা ভিডিওটা পজ করেও নিজেভাবে করতে পারো। এবার 5এরটা বলেছে ট্যান ইনভার্স মাইনাস √3 এর মুখ্য মান বের করতে হবে। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স থিটা √3। তাহলে ট্যান ইনভার্স √3 ভ্যালু কত হয়? π/3। তাহলে মাইনাস π/3 কত হয়েছে? অপশান ডিতে, মানে ট্যান 60 ডিগ্রি √3 হয়। নিচের কোনটি ওয়াই সাইন ইনভার্স এক্স অপেক্ষকের লিখেচিত্র? এগুলো লিখেচিত্রগুলো মনে রাখবে। 6-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। 6-এরটা অপশান সিটাই হচ্ছে লেখচিত্র। এবার 7-এর স্তম্ভ মিলানো রয়েছে। 7-এর ক্ষেত্রে রয়েছে স্তম্ভ মিলানো। কয় স্তম্ভ? ক্ষয় স্তম্ভ বলছে। 1 নম্বর যদি সাইন ইনভার্স 2x প্লাস এত, সাইন ইনভার্স 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার সমান ট্যান ইনভার্স, এটা আমরা ফর্মুলা জানি, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কখন হয়? যখন -1 লেস দ্যান এক্স লেস দ্যান এন হয়। তাহলে 1-এরটা এরকম অপশান কোথায় রয়েছে? সি। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা সি পাবো। এবার 2-এরটা বলছে এক্সের যে বিস্তারের জন্য সাইন ইনভার্স এক্স এত এর মান এক্স নিরপেক্ষ হয়, তাহলে সেটা এই বিস্তারটা কি করে পাবো? সেটা কি সাইন ইনভার্স
কত বলছে 4x/x² + 4x/x² + 4। তাহলে এটাকে কি লিখতে পারবো, 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এটা কত হবে 4x/4, এটা হয়ে যাবে x²/4 + 1, 4 দিয়ে ভাগ করলাম তাহলে এটা হয়ে যাবে sin ইনভার্স x/2 তার হোল স্কোয়ার + 1। এবার আমরা এটা কি করব, sin ইনভার্স x এর জায়গায় আমরা x/2 দিয়ে 2 লিখব, তাহলে এটা x/2, এটা হয়ে যাবে 1 + x/2 তার হোল স্কোয়ার। তাহলে এই রেঞ্জ x/2² এটা আছে, তাহলে এটা হয়ে যাবে sin tan ইনভার্স 2x/1 + x। তাহলে এইটা কখন হয়, যখন -1 ≤ x ≤ 1 হয়। তাহলে উভয় পক্ষে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে x/2, এটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে x ≤ 2। তাহলে এই রেঞ্জটা কোথায় রয়েছে, এই রেঞ্জটা হচ্ছে ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে যাচ্ছে ডি। তাহলে 1-এর সি, 2-এর ডি কোথায় রয়েছে, অপশন বিতে, একমাত্র অপশন বি 1-এর সি 2-এর ডি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। এবার 8-এরটা দেখবো। 8-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি ম্যাট্রিক্স 0 -1 1 0, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা কি 0 আয়োটা আয়োটা 0। তাহলে এই ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স হয়, তবে কোনটি সত্য সেটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা a² বার করব, a² যদি বার করি তাহলে এটা কত হবে 1 0 0 -1 1 0, তাহলে এটা হয়ে যাবে 0 -1 1 0। তাহলে a² বার করলে গেলে এই গুণের এই চিহ্নটা মনে রাখবো, তাহলে এটা রো এটা কলম, তাহলে এটা 0 -1, অনুরূপভাবে এটা হয়ে যাবে 0 এটা 0, এটা হয়ে যাবে 1 0 0, এটা -1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আইডেন্টিটি, তাহলে a² সমান পেয়ে যাচ্ছে মাইনাস আইডেন্টিটি। অনুরূপভাবে b² বার করব, তাহলে b² মানে b দুবার গুণ আয়োটা 0, এটা হয়ে যাবে 0 আয়োটা আয়োটা 0। তাহলে এখান থেকে এই চিহ্নটা মনে রাখবো, তাহলে এটা রো 0 আয়োটা মানে আয়োটা স্কোয়ার, এখানে রো 0 0, এটাও 0, এটা হয়ে যাবে আয়োটা স্কোয়ার। দ্যাট মিনস এটা আয়োটা স্কোয়ার মানে -1 0 -1, দ্যাট মিনস এটাও -i2 পাচ্ছি। তাহলে a² -i পাচ্ছি, b² -i পাচ্ছি, তাহলে দুটোই -i কোথায় হচ্ছে অপশন ডিতে। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। এবার তাছাড়াও 8-এ দেখো a² -1 একটা অপশান রয়েছে ডি, তো বিটা না বের করলেও আমরা অপশান ডি করতে পারতাম। এবার 9-টা দেখো, 9-টা কি বলছে, যদি এটা সমান দুটো ম্যাট্রিক্স রয়েছে 1 4 2 0 = x y² z 0, আরেকটা জিনিস রয়েছে সেটা y <0, তাহলে নিচের কোনটি সত্য। বিবৃতি 1 বলেছে x - y + 5 = 5 z, আর বিবৃতি 2 বলেছে x - y + z = -5। তাহলে যে কোনো একটা সত্য হবে। তাহলে প্রথমে আমি এখান থেকে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 1, আর y এর ভ্যালু কত, y² = 4, তাহলে y সমান কি পাবো +-2, কিন্তু এখানে বলেছে y <0, তাই আমরা y -2 ধরবো, এটা যেহেতু 0 বলেছে। আর z সমান কত পাবো, z সমান পেয়ে যাবো 2, তাহলে এখানে বসাবো x - y + z, দ্যাট মিনস x এ 1 -2 +2, তাহলে 2 2 4 আগে 5, তাহলে 5 কোথায় রয়েছে অপশান বিবৃতি 1, তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 10-এরটা বলেছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের ভ্যালু, এটা হয়ে যায় 1/ডিটারমিনেন্ট অফ এ, এটা কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 11 নম্বর বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, আর এটা একটা n × n ম্যাট্রিক্স, তাহলে এ ডিটারমিনেন্ট কী হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ a⁴n-1, এটা আমরা আগে ট্রিক্সে শিখেছি, তাহলে এটা হয়ে যাবে অপশান এতে। আর 11 ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এবার 12টা দেখব। 12টা কি বলছে, এ এবং বি a + b উভয় বর্গকোণ সম ম্যাট্রিক্স, মানে বর্গকোণ সম মানে a² = a, b² = b, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এবার আর a + b তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে a + b। তাহলে এটা দেওয়া থাকলে আমাদের এটা তুমি ক্যালকুলেশন করে দেখবে, এখান থেকে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে a + b × a + b = a + b, তাহলে এখান থেকে এটা গুণ করলে কত পাবে a² + ab + ba + b² = a এর জায়গায় আমরা a² লিখতে পারবো, b এর জায়গায় b² লিখতে পারবো, যেহেতু a² = a, b² = b, তাহলে এই দুটো কাটলে এটা পেয়ে যাবো ab + ba = 0। তাহলে এখান থেকে এটাও পাচ্ছি ab - ba। এবার এটা দেখবে এটা কোনটা স্যাটিসফাই করছে, অপশান এটা স্যাটিসফাই করছে, বাট আরও ক্যালকুলেশন করতে হবে, উভয় পক্ষে এ দিয়ে গুণ করে দেখবে এভাবে করে, তাহলে অপশান এই পাবে, ab = 0 পাবে, সেটা তোমরা নিজেরা এর পরের স্টেপগুলো করে নেবে। এবার আমরা 13 নম্বর দেখব।
13 নম্বর বলছে এ একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ কে, তাহলে কে তাহলে অর্ডারটা যে অর্ডারে থাকে তার পাওয়ার কিউব হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায়, তাহলে এটা কে কিউব ডিটারমিনেন্ট অফ এ, এটা ফর্মুলা, এগুলো 13C, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসতে পারে। এবার 14 নম্বরটা দেখবো। 14 নম্বর বলছে 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার, আর এখানে ছিল ওমেগা স্কোয়ার ওমেগা 1। এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে যদি 1 একটা একের ওমেগা একটা একের অবাস্তব ঘনমূল, মানে ওমেগা কিউব সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এটা যদি তিনটা কলমকে যদি যোগ করি তাহলে কী দেবে 1 প্লাস ওমেগা, এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর বাকিটা থাকলো 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1। তাহলে এটা সমান কত পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে এই দুটো 0, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার 1। তাহলে আমরা জানি যে কোনো রো বা যে কোনো একটি কলাম সম্পূর্ণভাবে 0 হলে সেটা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 কোথায় হয়েছে, অপশান সিতে। তাহলে 14 ক্ষেত্রেও আমরা অপশান সি পেলাম। এবার 15টা দেখব। 15 বলেছে ডিটারমিনেন্ট অফ 1 প্লাস এক্স 1 এক্স প্লাস ওয়াই, এটা সমান যদি 0 হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে, আর এক্স নট ইকুয়াল টু 0 বলেছে, ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা অপারেশন লাগবে, সেটাকে r2 ড্যাশ ইজিক্যাল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইজিক্যাল টু r3 মাইনাস r1, এই দুটো অপারেশন এখানে কাজে লাগাবো। তাহলে এই দুটো অপারেশন করলে কত হবে 1 r2, আর মানে রো মিন্স এটা, কলাম রো মিন্স এটা, তাহলে 1 মাইনাস 1 0, 1 প্লাস এক্স মাইনাস এক্স, দ্যাট মিন্স এক্স 1 মাইনাস 1 0, তাহলে এটা মাইনাস এটা 0, এটা হয়ে যাবে 0, আর এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এটা আসবে, এটা সমান 0 বলেছে। তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে 1, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স সমান 0। এটা সম্ভবত এক্স প্লাস 1 হবে, এটা এক্স প্লাস 1 হবে বা ওয়াই প্লাস 1 হবে, তাহলে এটা ওয়াই প্লাস 1 হলে এটা ওয়াই হবে, তাহলে এটা এক্স ওয়াই আসবে, তাহলে এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 হলে এটা কিন্তু এটা, তাহলে এক্স ওয়াই আসবে, তাহলে এই পার্টটা এক্স আর ওয়াই উভয় দ্বারাই বিভাজ্য, এখানে মনে হয় ওয়াই প্লাস 1 হবে, এটা একটু চেক করে দেখবে, এটা কোশ্চেনটা হয়তো ভুল আছে, তাহলে এক্ষেত্রে অপশন বি হবে। যদি এটা ওয়াই প্লাস 1 হয় তাহলে এটা এক্স ওয়াই আসবে, আর এটা এক্স আর ওয়াই উভয় দ্বারাই বিভাজ্য, তার ক্ষেত্রে অপশন বি হবে। এবার 16টা দেখব। নাম্বার কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দিয়ে এক্স প্লাস ওয়াই, এটা নিজেরা করবে, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় π/2 বসাবে, দিয়ে দেখবে এফ অফ এক্স 0 আসবে, আর এটা বিবৃতি 1, আর বিবৃতি 2 কি বলেছে এক্স প্লাস ওয়াই সমান π/4 আবার বসাবে, দিয়ে দেখবে এফ অফ এক্স সমান 1 আসছে, তাহলে এক্ষেত্রে দুটোই সত্য হবে, এটা নিচে করে নেবে। এবার 17 নম্বরটা আমরা দেখব। 17 নম্বর বলেছে কোনো একটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ হলে তাদের ক্ষেত্রফলটা 0 হয়, তাহলে এটা করে দেখাতে হবে, মানে ডেল্টাটা 0 হয়ে যাবে, তাহলে 17 অপশান বি হয়ে যাবে, সমরেখ হলে সবসময় তাদের ক্ষেত্রফলটা বা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। এবার 18 নম্বর বলছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স সাইন 1/x, এই ফাংশন দেওয়া আছে, তাহলে 0, এটা এক্স নট ইকুয়াল টু 0 তো হয়, এটা কন্টিনিউয়াস ফাংশন কখন হয়, যখন এক্স ইকুয়াল টু 0 তে এটা 0 হয়, তার মানে এফ অফ 0 এর ভ্যালুটা হয়ে যায় 0, তাহলে এফ অফ 0 এর ভ্যালু কত হবে 0 হবে, তাহলে অপশান এ হয়ে যাবে 18 ক্ষেত্রে অপশান এ। এবার 20 নম্বর দেখবো, 19টা তোমরা নিজেরা করবে। 20 বলছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে কে এর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার মাইনাস 8 বাই এক্স মাইনাস 2, এটা দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে এখান থেকে লিমিটিং ভ্যালুটা কত হবে, তাহলে এটা ডেরিভেটিভ যদি করি তাহলে এটা হবে 4x, এটা হবে 1, দ্যাট মিনস 4 দুগুনি 8, তাহলে কে এর ভ্যালু আমরা 8 পাবো, কে এর ভ্যালু 8 হলে ফাংশনটা সন্তত হবে, তাহলে 8 কোথায় রয়েছে অপশান এতে। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। 21 ক্ষেত্রে বলছে এফ অফ এক্স ফাংশানটা রইলে তাহলে ফাংশানটা এক্স এফ ড্যাশ 10 বার করতে হবে, তাহলে ফাংশানটা কী হবে এক্স মাইনাস 10 প্লাস এক্স স্কোয়ার, কখন, যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 10, আর মাইনাস কখন হবে মাইনাস এক্স অফ মাইনাস 10 প্লাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান 10, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস 2x, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে -1 প্লাস 2x,
তাহলে এখানে যদি এফ ড্যাশ 10 বের করি তাহলে 10 20 আর 1 21, এটা হচ্ছে 20 - 1, দ্যাট মিনস 19। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে, তার মানে এটা এর কোনো এফ ড্যাশ 10 এর অস্তিত্ব নেই। কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 21 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 22 দেখবো। 22 নম্বর কি বলছে? y = log 2x, তাহলে dy/dx বের করবো, কিন্তু আমরা log e বেস থাকলে তার ডেরিভেটিভ বের করি। তাহলে প্রথমে আমরা এটাকে e বেসে চেঞ্জ করবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো log ex * log 2e, এটাকে আমরা লগের ফর্মুলা থেকে লিখতে পারি। এবার আমরা dy/dx বের করব। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ সেমই থাকবে। এটা log x এর ডেরিভেটিভ কী হয়ে যায়? 1/x। তাহলে 1/x log 2, এটা কত রয়েছে? অপশান বিতে। তাহলে 22 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 23 স্তম্ভ মিলানো রয়েছে। এক নম্বর কি বলছে? f(x) = 2 log x। তাহলে আমরা জানি a⁴x এর ডেরিভেটিভ কী হবে? a⁴x * log a। তাহলে এর ডেরিভেটিভ কী হবে? f'(x), এখানে হয়ে যাবে 2 log x * log 2, আর log x এর জন্য 1/x। তাহলে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ডিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা ডি পেলাম। এবার তোমরা 2, 3 যে কোনো একটা করে দেখবে। দুইটা করি। f(x) সমান দেওয়া আছে 2x log 2। তাহলে এটা করলে পাবে 2x log 2, আর আরেকটা পেয়ে যাবে log 2, আর x log 2 এর ডেরিভেটিভ হয়ে যায় log 2। দ্যাট মিনস এটা পেয়ে যাবে 2x log 2 * log 2 তার স্কোয়ার। তাহলে এটা কোথায় রয়েছে? 2 এরটা রয়েছে অপশান এ। তাহলে 1 ডি, 2 এর এ, এটা 100 অপশানে রয়েছে অপশান বিতে। তাহলে 23 ক্ষেত্রে অপশান বি, ব্যাকটা নিজেরা তোমরা করবে। এবার 24 দেখবো। নম্বর কি বলেছে? u = e⁴x sin x, আর v সমান দেওয়া আছে e⁴x cos x। তাহলে ডবল এটার ডেরিভেটিভ d2u/dx2 বার করতে হবে। তাহলে d2u/dx2, কোশ্চেনটা কোথাও ভুল আছে সম্ভবত। তাহলে u = e⁴x sin x, তাহলে du/dx কত হবে? du/dx e⁴x এর ডেরিভেটিভ e⁴x sin x স্থির, sin x এর ডেরিভেটিভ কী হয়ে যায়? cos x e⁴x। এবার d2u/dx2, তাহলে e⁴x এর ডেরিভেটিভ e⁴x sin x স্থির প্লাস sin x এর ডেরিভেটিভ cos x e⁴x স্থির। এটা হয়ে যাবে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x e⁴x, আর e⁴x এর ডেরিভেটিভ e⁴x cos x। তাহলে sin e⁴x sin e⁴x কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2e⁴x cos x। বাট তাহলে এটা v সমান এটা আছে, তাহলে এটা সমান হয়ে যাবে 2v। তাহলে d2u/dx2 সমান এটা লিখতে পারবো 2v। কেন? v সমান e⁴x cos x। তাহলে 2v কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 24 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 25 নম্বরটা দেখব। 25 নম্বরটা খুব সহজ। সেটা কি বলেছে? y = cos² x হলে d2 ডবল এর ডেরিভেটিভ x = পাই। তাহলে dy/dx আগে বের করি। তাহলে এটা হয়ে যাবে 2 cos x এর জন্য মাইনাস sin x। এবার আমরা এটা জানি 2 - sin x cos x, এটা হয়ে যায় মাইনাস sin 2x। এবার dy/dx এটা পেলাম, এটা ডবল এটার ডেরিভেটিভ মানে d2y/dx2। তাহলে এটা হয়ে যায় -2 sin x এর ডেরিভেটিভ হয়ে যায় cos 2x। 2টা কেন? কারণ কি এখানে 2 রয়েছে, তাই 2টা বাইরে আসবে। এবার এখানে আমাদেরকে বলেছে d2y/dx2 x = π/4। x = কত বলেছে? π/4। তাহলে এটা হয়ে যাবে -2 × cos 2 × π/4, দ্যাট মিনস π/2 -2 × cos 90 ডিগ্রি মান কত? cos 0, এটা হয়ে যাবে 0। তাহলে অপশান ডি cos 90 ডিগ্রি 0। তাহলে 25 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। মানে মডেল কোশ্চেন পেপার 10 25 পর্যন্ত হলো। বাকিটা আমরা পরে ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ অল।